হলের ঠিক মাঝখানে মোটা লোহার রেলিংয়ের পেছনে এক বিশাল কালো ধাতব সিন্দুক রাখা ছিল। চারদিকে লাল ভেলভেটের দড়ি, সিকিউরিটি গার্ড, সিসিটিভি ক্যামেরা। সেই সিন্দুকের গায়ে পুরনো রাজবংশের এক নিশানা খোদাই করা ছিল, একটা সিংহ, একটা তলোয়ার আর অদ্ভুত কিছু প্রতীক বা সিম্বল। এই সিন্দুকটি সত্যি সাধারণ ছিল না। 5 বছর আগে শহর থেকে দূরে এক পুরনো ধ্বংসাপ্রায় প্রাসাদের খনন কার্যের সময় শ্রমিকরা মাটির নিচ থেকে এই ভারী লোহার বাক্সটি পেয়েছিল। এর চারদিকে পাথরের দেওয়াল এমনভাবে গাঁথা ছিল যেন কেউ ইচ্ছে করে এটাকে লুকিয়ে রেখেছিল। যখন ক্রেন দিয়ে সেটাকে তুলে বাইরে আনা হলো, তার ওজন দেখে সবাই দঙ্গ হয়ে গিয়েছিল। পুরনো নথিপত্র থেকে জানা গিয়েছিল যে এটি কোনো প্রাচীন রাজার গুপ্ত সিন্দুক হতে পারে, যার ভেতরে হয়তো গুপ্ত ধন আছে অথবা কোনো গোপন রহস্য। সেটিকে শহরের এই মিউজিয়ামে আনা হয়েছিল। সরকার ঘোষণা করেছিল যে সিন্দুকটি বৈজ্ঞানিক পদ্ধতিতে খোলা হবে, ভাঙচুর করে নয়। ভেতরে যাই থাকুক তা ইতিহাসের সম্পদ। কিন্তু মুশকিল হল, সিন্দুকটি কিছুতেই খোলা যাচ্ছিল না। এতে কোনো সাধারণ চাবির ছিদ্র ছিল না, কোনো কোড দেওয়া ডায়াল ছিল না, ছিল না কোনো ইলেকট্রনিক প্যানেল। বাইরে থেকে দেখা যেত কেবল মোটা কালো ধাতু আর কিছু অদ্ভুত খোদাই করা সিম্বল বা চিহ্ন। এত বছর ধরে দেশের অনেক শীর্ষ লকার এক্সপার্টদের ডাকা হয়েছে। কেউ লেজার দিয়ে স্ক্যান করেছে, কেউ বা আল্ট্রাসনিক মেশিন লাগিয়েছে, কেউ বা এক্স-রে দিয়ে ভেতরে উকি দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু সিন্দুকটি তার কোনো রহস্যই উন্মোচন করেনি। ড্রিল মেশিনগুলো এর ধাতুর ওপর চলতে চলতে গরম হয়ে যেত, কিন্তু ভেতরে ঠুকত না। মনে হচ্ছিল সিন্দুকটি বানানোর সময় এমনভাবেই ডিজাইন করা হয়েছিল যেন আধুনিক কোনো পদ্ধতি একে ভাঙতে না পারে। শেষমেশ আমেরিকা থেকে এক স্পেশাল সিকিউরিটি টেকনোলজি কোম্পানি থেকে স্পেশাল টেকনিশিয়ানকে ডাকা হয়েছিল। মিউজিয়ামের দেওয়ালে লাগানো পোস্টারেও তার পরিচয় লেখা ছিল, বিশ্বের সবচেয়ে জটিল সিন্দুক খোলার বিশেষজ্ঞ। আজও তিনি ফ্লাইটে করে এসে মিডিয়ার সামনে এই সিন্দুক খোলার চেষ্টা করছিলেন। তিনিও মেশিন লাগালেন, সেন্সর লাগালেন, ভাইব্রেশন অ্যানালিসিস করলেন। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রমের পর তিনিও হার মেনে নিলেন। তিনি মাইক হাতে নিয়ে বললেন, এই সিন্দুক হয়তো আর কখনোই খুলবে না। আসল চাবি বা গোপন জ্ঞান ছাড়া এটি খোলা প্রায় অসম্ভব। এই অসম্ভব মুহূর্তের মাঝেই কোণে দাঁড়িয়ে থাকা ছেলেটি এগিয়ে এলো। তার নাম আরব। সে মিউজিয়ামের কোনো কর্মচারী ছিল না, কোনো দর্শনার্থীর সাথেও আসেনি। সে ছিল ঝাড়ুদার মোহনের ছেলে, যে এই মিউজিয়ামে রাতের বেলায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেন। যখন সবাই চলে যেত তখন মোহন ঝাড়ু, মপ আর ডাস্টবিন নিয়ে প্রতিটা হলে ঘুরে বেড়াতেন। অনেক সময় রাতে ফিরতে দেরি হলে আরবও তার সাথে আসত, কারণ বাড়িতে একা থাকতে তার ভালো লাগত না। ছোটবেলা থেকেই আরব এই মিউজিয়ামের দেওয়াল, মূর্তি, পুরনো তলোয়ার, মুদ্রা আর ছবিগুলোকে অন্য নজরে দেখত। যখন তার বাবা ঝাড়ু দিতেন, সে কোণে বসে পুরনো জিনিসগুলোর গায়ে লেখা ছোট ছোট বোর্ড পড়ার চেষ্টা করত। মাঝে মাঝে গার্ডরা তাকে ধমক দিত, এসব ছোবে না। কিন্তু তার চোখ প্রতিটি জিনিসকে একজন পর্যবেক্ষকের মতো দেখত। প্যাটার্ন, সিম্বল, শেপ, তালা, কবজা। আরেকটা অদ্ভুত ব্যাপার ছিল, আরবের দাদু, যিনি এখন আর এই পৃথিবীতে নেই, প্রায়ই বলতেন, আমরা একসময় রাজার লোক ছিলাম। ছোটবেলায় আরবের কাছেই সব কথা গল্পের মতো লাগত, যেন দাদু ফালতু বড়াই করছেন। কিন্তু দাদু যা কিছু বলতেন তাতে এত খুঁটিনাটি বিবরণ থাকত যে সে মাঝে মাঝে ভাবনায় পড়ে যেত। যেমন দাদু বলতেন, আমাদের পূর্বপুরুষরা তালা বানাতেন, এমন তালা যা কেউ খুলতে পারে না, আবার এমনও তালা যা কেবল ইচ্ছাশক্তি দিয়ে খোলা যায়। রাজাদের খাজানা রক্ষার দায়িত্ব আমাদের প্রজন্মের ওপরই ছিল। যখন দাদু মারা গেলেন, এই কথাগুলো বাতাসে মিলিয়ে গেল। কিন্তু একদিন মিউজিয়ামের পিছনের অংশে, পুরনো লাইব্রেরির স্টোর রুমের মতো একটি ঘরে, যেখানে ভাঙা চেয়ার, পুরনো বাক্স আর নষ্ট পোস্টার রাখা ছিল, সেখানে আরব অদ্ভুত কিছু খুঁজে পেল। সে তার বাবার সাথে রাতের শিফটে এসেছিল। তার বাবা এবং অন্য একজন ঝাড়ুদার সেই ঘরটি পরিষ্কার করছিলেন। সবাই চলে যাওয়ার পর আরব চুপিসারে আবার সেই ঘরে গেল।